নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে আপনাদেরকে এসবিআই মাল্টি ক্যাপ ফান্ড নিয়ে একটু বিশদে বলবো। মাল্টি ক্যাপ ফান্ড কি? মাল্টি ক্যাপ ফান্ড হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডের মিশ্রণ। তিনটে ফান্ডেই কিন্তু সংমিশ্রণ হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড, মানে তিনটে ফান্ড মিলিয়ে তৈরি হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ড, এবার মাল্টি ক্যাপ ফান্ড এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ, এই লার্জ ক্যাপ ফান্ড কোনগুলোকে বলবো? লার্জ ক্যাপ ফান্ড হচ্ছে আমাদের যে শেয়ার মার্কেট আছে সেই শেয়ারে প্রথম 100টি কোম্পানি যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে যাদের পোর্টফোলিও বেশি, সেই প্রথম 1 থেকে 100টি কোম্পানিকে আমরা বলবো লার্জ ক্যাপ ফান্ড। 101 থেকে 250টি ফান্ডকে বলবো আমরা মিড ক্যাপ ফান্ড, আর 251 থেকে বাকি যতগুলি আছে তাদেরকে বলবো আমরা স্মল ক্যাপ ফান্ড। তাহলে লার্জ ক্যাপ ফান্ডে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বড় কোম্পানি মানে তারা দীর্ঘদিন ব্যবসা করছে, প্রচুর কোটি টাকা, কয়েক লক্ষ হাজার কোটি টাকার পোর্টফোলিও আছে, তাদের কিন্তু ঝুঁকিটা কিন্তু ইনভেস্ট করার পক্ষে আমাদের ঝুঁকি কিন্তু কম হবে লার্জ ক্যাপ কোম্পানি বলে। মিড ক্যাপ মানে এখানে ঝুঁকি যেমন আছে তেমন আমাদের রিটার্নও ভালো আছে, আর স্মল ক্যাপে কিন্তু ঝুঁকিটা আমাদের বেশি এবং রিটার্নটাও সব থেকে হাই। এখানে কিন্তু প্রচুর হাই রিটার্ন মাঝে মধ্যে দেখতে পাই। তো লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এই তিনটেরই কম্বিনেশন হচ্ছে মাল্টি ক্যাপ। মানে আমি যদি 500 টাকার একটি এসআইপি করি লার্জ ক্যাপ ফান্ডে, 500 টাকার একটি মিড ক্যাপ ফান্ডে, 500 টাকার একটি স্মল ক্যাপ ফান্ডে, তাহলে আমার যে অ্যাভারেজ রিটার্নটি আসবে সেই ফান্ডটির নাম হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড। মানে আপনি ব্যক্তিগতভাবে 3টি ফান্ড ইনভেস্ট করলেন 1,500 টাকা, এখানে কিন্তু 500 টাকাতে আপনি একটি ফান্ড পেয়ে গেলেন যেটার নাম মাল্টি ক্যাপ। এখানে কিন্তু আপনার 3টে ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়ে যাবে। এই ফান্ডটির হচ্ছে গুরুত্ব এটাই। এই ফান্ডটি কেন করেছে এসবিআই? লং টাইমে ঝুঁকি থাকুক কিন্তু লং টাইমে একটি বিরাট একটা ক্যাপিটাল গ্রোথ থাকার জন্য আপনার পোর্টফোলিওতে কিন্তু মাল্টি ক্যাপ ফান্ড কিন্তু থাকা জরুরি। সেটা এসবিআই হতে পারে, এইচডিএফসির হতে পারে, নিপনের হতে পারে, কিন্তু অবশ্যই মাল্টি ক্যাপ ফান্ড একটি থাকা জরুরি। এবার আপনাকে দেখতে হবে আপনি যে মাল্টি ক্যাপ ফান্ডটি নিয়েছেন সেটি আপনার পোর্টফোলিওতে রান করছে কিনা। এসবিআই মাল্টি ক্যাপ ফান্ড কিন্তু আপনার অবশ্যই রান করছে। আপনারা নিজেরা গুগল সার্চ করে দেখে নেবেন এসবিআই মাল্টি ক্যাপ ফান্ড কেমন রিটার্ন দিয়ে আসছে। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কি আছে মাল্টি ক্যাপ ফান্ডের? অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে 23,986 কোটি টাকা। মানে এখনই কিন্তু নতুন ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ডটা কিন্তু বেশি দিন স্টার্ট হয়নি, এই 3-4 বছরের ফান্ড, 2-3 বছরের ফান্ড। এই ফান্ডটি বর্তমানে কিন্তু 23,986 কোটি টাকা কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হয়ে গেছে, এত কোটি টাকা কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এই ফান্ডে খরচ কি আছে? যেহেতু নতুন ফান্ড, আমরা জানি নতুন ফান্ডগুলোতে একটু খরচ বেশি হয়। কত আছে? এক্সপেন্স আছে 1.65%। এই মাল্টি ক্যাপ ফান্ডে আমাদের 93 থেকে 94% ইকুইটি শেয়ারে দেওয়া আছে, আর গভর্নমেন্ট বন্ড ফান্ড বা যেগুলোকে আমরা ডেট ফান্ড বলি সেই ডেট ফান্ডে 7% দেওয়া আছে। তাহলে আপনার রিস্কটা কিন্তু অনেকটাই বেশি, হাই রিস্ক ফান্ড। আর কি আছে? মাল্টি ক্যাপ ফান্ডে মিনিমাম আমরা 500 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবো আর এসআইপিতে, আর লামসামে কিন্তু মিনিমাম 5,000 টাকা আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবো। রিটার্ন কি আছে মাল্টি ক্যাপ ফান্ডে? লাস্ট 3 বছরে যদি আমরা রিটার্ন দেখি আমরা কিন্তু দেখতে পাবো 15%-এর গ্রোথ আছে। 15% অ্যাভারেজটা কিন্তু খারাপ না। দেখুন, আপনি ব্যাংক বা পোস্ট অফিসে যদি গভর্নমেন্ট বা ফিক্সড ডিপোজিট করেন, কি দেখাচ্ছে আপনার 7.5% সিনিয়র সিটিজেনের জন্য, তার থেকে তো বেশি পাবেন না, কিন্তু এখানে আপনার 15% অ্যাভাব লাস্ট 3 বছর কিন্তু রিটার্ন দিয়ে আসছে। এটা এই নয় যে আপনি আজকে করেছেন বা 1 বছর করেছেন নতুন ফান্ড ভালো রিটার্ন করছে, পারফর্ম করছে, তা নয়। বিগত 3 বছর ধরে কিন্তু মাল্টি ক্যাপ ফান্ড কিন্তু পারফর্ম করে আসছে। অবশ্যই আপনার পোর্টফোলিওতে এসবিআই মাল্টি ক্যাপ ফান্ড কিন্তু আপনারা নিয়ে রাখবেন পোর্টফোলিওতে। তবে একটা কথা বলি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন মানে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, অবশ্যই সবকিছু দেখে শুনে ইনভেস্টমেন্ট করবেন। আমার কথাই না, নিজেরা স্টাডি করবেন, তবে ডিরেক্ট শেয়ারের থেকে কিন্তু মিউচুয়াল ফান্ডের অনেকটাই ঝুঁকি কম। ধন্যবাদ।
ভালো থাকবেন। পরের দিন অন্য কোনো মিউচুয়াল ফান্ড নিয়ে আমি আবার কথা বলবো। আরো বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।